ছেলেটি পা পিছলে পড়ে গেল, হারাটা বললো আরেক দিকে, কলিজাটা বললো আরেক দিকে। কলিজি দিকে আওয়াজ বেরোচ্ছে, বাবা তুমি কি ব্যথা পেয়েছো? তার ঘরে কি সে দুঃখ বুঝতে পারো? তাই আপনারা কি বাবার সাথে তুই করে ভাষা না? আপনারা বুঝবেন এক সময় যখন তুই করে ভাষা জাহান্নাম, আপনার সঙ্গে মৃত্যু হবে, শুধু আপনার জাহান্নামে আপনার আযাব বোঝা যাবে। আপনি যখন নামাজই পড়বেন না, বেনামাজ হবে, শুধু আপনার কবরে আযাব আপনি নিজেই বুঝবেন। কবরে যখন আপনি যাবেন তখন আপনার দুই পাশ দিয়ে কবর মাটি চাপতে ধরবে, ডান দিকে হাড়গুলো বাম দিকে চলে যাবে, বাম দিকে হাড়গুলো ডান দিকে চলে কসমস হয়ে যাবে, একটা হাড় দিকে একটা হাড় ঢুকে যাবে। তখন ব্যথায় কসমস করতে থাকবেন, কেন আমি এই দুনিয়াতে নামাজ বন্ধ করলাম? নামাজ বাদ গেছে, ফরজ নামাজ বাদ গেছে। বিশেষ করে আপনার ফজরের যে নামাজগুলো জামাতের সাথে করতে হয়, প্রত্যেকে আপনার ফজরের নামাজ নিচে বাদ গেছে, ঠিকই না? আব্দুল্লাহ কি করব বক্তব্য বলে দেখুন। আপনার নামাজ যদি বাদ যায় কথা বুঝেন না, মেসেজ করবেন, কিয়ামতের সময় আপনি নিজেরই নামাজের হিসাব হবে। আকলিস দিলাকা ফিকাল আমালু কলিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। কি মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ বেহেশতের চাবি, ঠিক না? হবে না। তাহলে যদি নামাজ যদি বেহেশতের চাবি, তাহলে আপনারা কেন নামাজ বাদ দেন? আব্দুল্লাহ বক্তব্য করেছে, আব্দুল্লাহ নামাজ যদি বাদ দেন, আপনার তো দুই কাঁধে ফেরেশতা আছে, আপনারা কি জানেন না আপনার দুই কাঁধে ফেরেশতা ভালো মন্দ লাগে? ডান হাতের ফেরেশতা আপনার ভালো কিছু লাগে, আর বাম হাতের ফেরেশতা আপনার খারাপ কিছু লাগে। আপনি কত ওয়াক্ত নামাজ বাদ দিচ্ছেন, সব ডান হাতের ফেরেশতা লাগবে, আবার বাম হাতের ফেরেশতা লাগবে। আপনি যদি মা বাবার কাছে যদি কোনো ক্ষমা চেয়ে থাকেন, তাহলে আপনি ক্ষমা পেতে পারেন। কেননা মায়ের পায়ের নিচে থাকে জান্নাত, সেই জান্নাতে আপনার উসিলাতে যদি আল্লাহ যদি আপনাকে নাজাত দান করেন, তাহলে আপনার জান্নাতে যাবেন। আর যদি আপনার মা, আপনার আসল মাতা যে আপনাকে বদদোয়া দিবেন,